গুড মর্নিং এভরিওয়ান। সকাল তো অনেক আগেই হয়ে গেছে, চা টা খাওয়া হয়ে গেছে। তো বাইরের ওই ঠাকুর ঘরে বসে ওই বাইরের দৃশ্য দেখছি, মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে। এ মনে হয় বৃষ্টি হবে আজকেও। তো এখন ওই জলখাবার বানাতে যাব, ভাবছি উত্তপমই বানিয়ে দিই ওদের। আর তারপরে রান্নার দিকে আবার কাজের মেয়েটা দুপুরের বাসন মাজতে আসবে না, বলে গেল কাকিমা আজকে বিকালে আসবো না। বলছি ঠিক আছে, আর কি, কিছু করার নেই। আর এবারে শুরু করবো দিনের কাজকর্ম, শুরু করি। চাদরটা টান টান করে পেতে দিলাম, ওই চাদরটা নোংরা হয়ে গেছিলো মনে হচ্ছিল। আর তারপরে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি। 4টেই তো বালিশ, ক্লিন ক্লিন লাগে। হ্যাঁ, 2 দিন অন্তত চেঞ্জ করি। এবারে মনে হয় 3-4 দিন হয়ে গেছে। ওই জন্য না, আগে জল খাবার করার আগে এটা করে নিই, তারপরে জল খাবারের দিকে যাব। আর আমি যদি একা থাকতাম তো আমি 15 দিন রাখতাম। ব্যাচেলারদের তো ওইটাই হয়, একা থাকলে তো ওরকমই হয়। চাদরে এক পিঠের চাদর 15 দিন, আবার উল্টে 15 দিন। না, ওটা আমি বিকাশে করতাম যখন 11-12 বোর্ডিং স্কুলে ছিলাম। কেন কি ওখানে নিজে ধুতে হতো। হ্যাঁ, তো কন করতে ওখানে লন্ডি ছিল তো, দিয়েছিলাম না 2,500-3,000 টাকার লন্ডির জন্য। বাজে করে দিত পুরো। আচ্ছা, আর তোরা তো নিজেরাও বাজে করে দিতিস। हाँ तो मतलब वो करे या मैं करूँ एक ही बात है। बट उनसे ना कलर निकल जाता था, पूरा कलर भी नहीं देता टी शर्ट शर्ट। তো চাদরগুলো তো দিয়ে দিতে পারতিস না, চাদরগুলো তো কোনো অসুবিধা ছিল না তোর। বাট হয়ে গেছে 10 বছর হয়ে গেছে। 10 বছর আর আবার ফিরে তো যাওয়া যাবে না। আমি ওই চুল টঙ্গে রান্না রাখলে না কাজ করতে পারি না। আমি ভাবছি আর একটু ছোটো করে দেবো এইটুকু, তাহলে আর এই ঘাড়ে ঘাড়ে আর থাকবে না এই ঝঞ্ঝাটবাজি। চলো আমি এবারে জল খাবার বানাতে যাই। আমার স্নান হয়ে গেছে, মায়েরও স্নান পুজো ডান। এখন আমরা লাঞ্চে বসছি। মা কি কি করেছে আজকে? আজকে লাউয়ের কোপ্তা। ওয়াও, লাউয়ের কোপ্তা করেছি। বাবার জন্য মাছের ঝাল, তোর মাছ ভাজা, তোর আর বাবার পটল ভাজা আর উচ্ছে ভাজা। এই করতেই দেরি হয়ে গেল, একটু এদিক ওদিক ফোনে গল্প হচ্ছিল, দেরি হয়ে গেছে। আর উঠিয়েওছি দেরিতে। কটায় উঠেছি? 9:30 মনে হয়। হ্যাঁ, 9টা। আমি 9:30। হ্যাঁ, আমি 9টায় উঠেছি, তো দেরি হয়ে গেছে সব কিছু করতে। এখন তাড়াতাড়ি ফাটাফাট খেয়ে নে, মিটিং আবার জয়েন করতে হবে তোকে। হ্যাঁ, খেয়ে দে। এখন আমি মিটিং জয়েন করবো, তারপরে একটু দেখি কি কাজ, যদি প্রেশার থাকে তো কাজ তো করতেই হবে। আর দেখবি সময় বুঝে যেরকম হবে। তোর তো কালকে কিছু এডিটিং করেই রেখে দিয়েছি, সেগুলো পোস্ট করা, মানে আপলোড করা, আর তো কিছু নেই। ছোটু কি মেঘ হয়েছে রে, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে বৃষ্টি। দেখ দেখা উপরটা দেখ, একবারে কালো হয়ে গেছে। ওই দিকটা রং পরিষ্কার, ওই দিকটা কালো। খুব জোর বৃষ্টি নামবে রে। বিদ্যুৎ চমকানো, বিদ্যুৎ যদি চমকায় না তখনই মুশকিল, নয় তো বৃষ্টি অনেকক্ষণ হবে। বিদ্যুৎ চমকে ঘুম ঘুম আওয়াজ করে বৃষ্টি তখন হয় না। এখন আর গাছের ডাব গাছের পাতাগুলো নড়ছে এমনি 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 করে। বৃষ্টি হয়ে গেছে রে, বৃষ্টি হয়েছে মনে হয়। দেখ একটু ভেজা ভেজা আছে। আমরা এসি রুমে ছিলাম, বুঝতে পারিনি। আর আজকে নাকি সকালেও বৃষ্টি হয়েছে হিনমটর বেলঘড়িয়াতে 6:30, 6:30। আমি বলছি সকালে আমাদের বৃষ্টি হয়নি। বলছি তখন তোরা ঘুমাচ্ছিস, বৃষ্টি হয়ে গেল কিছু বলেও জানবি না। একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ছাদের গরম আর আসছে না, ওটাই আমার ভালো জ্বলে লাগছে। যাচ্ছিল, এগুলো গাগুলো জ্বলেই যাচ্ছিল। এখন সেই জ্বলনটা নেই। এমনি তো আমি ঘামাই বেশি,
কিন্তু ওই জ্বলছে না শরীর। ওটাই মেন, না হলে ঘাম তো তাও অ্যাডজাস্ট করা যেতে পারে, বাট জ্বলনটা হয় না। আবার বেশি বৃষ্টি হলে বলবে বৃষ্টি কমাও, বৃষ্টি কমাও। কি হবে, কি ভগবান বলবে তোমাদের কি চাই, বৃষ্টি চাই, বৃষ্টি চাই বলবে, বৃষ্টি দেবো তো বলবে বৃষ্টি কম বন্ধ করো। এরকম ওয়েদারে না ব্যালকনিটা বড়, তো ব্যালকনিতে বসে চা খেতে ভালো লাগে। তারপরে পোকা পোকা এসে যায়। ও না, তাহলে থাক ভেতরে, চল বাবা আবার এই জামা কাপড়গুলো উঠিয়ে নি, নয়তো আবার এই জামা কাপড় উপরে পোকা ছোট ছোট কালো করলে ওই যে পিপিলিকার পাঙ্কওয়ালা সেইগুলো, পিঁপড়ের পাঙ্কওয়ালা। চা বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাবে, না তো বেশি কথা বললে চা ঠান্ডা হয়ে যাবে, তারপরে মনে হবে চা খেয়েছি কি খাইনি এরকম মনে হবে, ফিলিংসটা, চায়ের ফিলিংসটা মনেই হবে না। তো কি রান্না করব না রান্না করব পরে আলোচনা করব, আর না হলে আমি নিজেই ডিসাইড করে একটা কিছু করে নেবো, ওটাই ভালো, ওইটা করে নেবো। আর এখন ওর অফিস আছে, তো ও তো ব্যস্ত থাকবে, আমি ওইদিকে রান্নাটা করে নেবো। আজকেও কি রুটি করলে হবে? করা যেতে পারে। আজকে তো বৃষ্টি হয়েছে, রুটি খাই, ভাত আর খাবো না আজকে। তো রুটিটা করবো আর একটা কিছু করে নেবো, হয়ে যাবে। আর কোপ্তা তো আছেই, কোপ্তা একটু বেশি নেই, অল্প আছে। কোফতাটা তো দুর্ধর্ষ হয়েছে। আরেকটা কিছু বানাতেই হবে, শুধু কোপ্তাতে হবে না। পনির আছে, বা পনির তো তোমরা দুজনে খাও না, পনির দিয়ে আমি একটা জিনিস বানাবো, এটার জন্য রেখেছি। চল, আমি এবারে সন্ধে হয়ে গেছে, রান্না করতে যাচ্ছি। রান্নাঘরে কেউ আসবে না, আমি একটা জিনিস বানাবো। কেন? না না, এটা কিছু কিছু জিনিস তো সিক্রেট রাখা দরকার না, আমার একটা ইচ্ছা হয়েছে কিছু বানানোর। চলো। আসবে না কেউ রান্নাঘরে, আমি দরজা বন্ধ করে দেবো, রান্নাঘরের দরজা আছে, ভালো যে কোনো সিক্রেট থাকতো না, ওপেন রান্নাঘর, সবাই দেখতে পাবে এখানে আমি রান্নাঘরে আছে। আমি ওয়েট করছি আমরা তাহলে। হ্যাঁ, ওয়েট করো, রান্না হবে, রুটি হবে। আমি বাইরে আসলাম দেখতে কি মা সত্যি বন্ধ করেছে কি করেনি দরজাটা, কিচেনের দরজা। তো মা তো সত্যি দরজা বন্ধ করে রান্না করছে। এনি গেস কি লাগছে এটা? পকোড়া? এটা কি বল? কোফতা? না, কোপ্তা তো ওইটা। আচ্ছা, তো আরেক টাইপের কোফতা? না, এটা ডিমের বড়া। ডিমের বড়া? হ্যাঁ, ডিমের বড়া ঝোল। শেপ কি করে দিলে এসব? ইউজ করলাম। কি বলবো? আপমের ওতে করেছি বড়া। বাহ, ভালো লাগবে। তো তোরা বলি ওই একই জিনিস খাই, যে কিছু একটা নতুন হবে, শেপ আলাদা করে দিয়েছি। অল্প ডিমে অনেক হয়ে যাবে। এটা মানে লোকজন এলো, ডিম কম আছে কি কিছু, হঠাৎ করে লোক এলো, ডিম কম আছে, তো এরকম আপমের হতে করে মানে সবার একটু একটু করে পেয়ে যাবে। অমলেট করে করলে কি হয়, কেটে কেটে কারো বেশি কারো কম, এটা একরকম শেপে। এই যে ছোটোখাটো জিনিস কিনেছি, এরা বলছে কি দেখাবে, ছোটোখাটো জিনিস কিনেছে তাও তোমাকে দেখাতে হবে। আমি বলছি ছোটো, তার থেকেও ছোটো কিনি, কিন্তু একটা মনে আনন্দ না, বাইরে গেছি কিছু তো কিনে এনেছি, এমনি আর খালি হাতে তো আসিনি। আর যেগুলো একটু একটু দরকারি সেগুলো দেখলাম চোখের সামনে, আমি বললাম এখান থেকে রাজারহাট থেকেও পাওয়া যাবে, কিন্তু আমি বললাম এখান থেকে নিয়ে নিই, কিছু তো শপিং হলো। ফালতু শপিং হলো না, যেটা দরকার ছিল ওটাই কেনা হলো। হ্যাঁ, যেটা দরকার। এই যে এই একটা কাঠ কিনে নিলাম পেঁয়াজ কুচি কুচি করার জন্য, বাটার নাইফটা ছিল না এখানে, তো ভাবলাম একটা বাটার নাইফও নিয়ে নিই, বাটার লাগাবো। আর আলু ম্যাশ করার জন্য না এটা নিলাম, নয়তো ওই চামচ হাতা দিয়ে নিয়ে একটু জোর লাগাতে হতো, এটা সুবিধা হবে। দেখলাম মনে পড়ে গেল, নিয়ে নিলাম। আর সবসময় বলি সব কিছু ভারুজেই আছে, ভারুজেই আছে, এখানে তো কিছু নেই, তাও আমি বললাম এই ছোটো ছোটো সস দেবো, এই বাটি নিয়ে নিই, ছোটো ছোটো বাটি দেখলাম কিউট কিউট লাগলো, তো নিয়ে নিলাম। আরেকটা জিনিস দেখাচ্ছি, আরেকটা ভিডিওতে দেখেছেন আমাকে এরকম এরকম করতে, এটাই পছন্দ হলো, এই প্লাজোটা নিয়ে নিলাম।
ট্রাই করলে তুমি? না না তাই এখনো ট্রাই করলে না? হয়ে যাবে, এটা অনেক কিছু হয়ে যাবে। ভালো, কালারটা ভালো, ডিজাইনটাও ভালো। তো ইচ্ছা ছিল তো নিয়ে নিলাম, কটনেরও আছে ওই জন্য নিলাম, ভালো লাগলো। রিজনেবল রেট, হ্যাঁ। দামিও না কমও না, ঠিক আছে। এটা দেখে মনে হলো নিয়ে নি, কিছু তো খালি খাবো, কিছু নিয়ে তো যাই। এত দূর খেতে গেছি, চলো একটু কিছু। আরও ঘোরার ছিল কিন্তু আর ঘুরতে পারলাম না, ভাগ্যিস চলে এসেছি। বেশি ঘুরলে তো আবার বৃষ্টি এসে যেত। তখন ক্যাবটাও ভালো টাইমে পেয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি। তো আর একটা জিনিস ভালো হয়েছে, ক্যাবওয়ালা এসি অন করে এনেছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা এসে গেছি, আর ঘরেতে এসে এসিতে বসে গেছি। তারপরে তো খুব জোরদার বৃষ্টি হলো কিছুক্ষণের জন্য, ভালোই বৃষ্টি হয়েছে। তো এখন নিউজ চলছে আমাদের ঘরে, আর এরপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর রিভিউটা বল, কিরকম লাগলো আমার রান্নাটা? দরজা বন্ধ করে করেছি, কি করেছি বল। দারুণ করেছো, দারুণ। কি দারুণ আছে? তোমার কেমন লেগেছে? ভালো আছে। এবার সুপ্রিতেলেও বানিয়ে খাবো, সুপ্রিতার সন্নিষ্টাকে। সব লিস্টে থাকলো। দাদা লিখছে ওখানে। হ্যাঁ, মনে তোমাকে লিখতে হবে না, সব লিখছে ও। ওর সব লিখা নাও লিখা থাকে না, মাথাতে সব হয়ে যাও, সব মনে থাকে। হ্যাঁ, মা তুমি এটা ছোটুকে খাইয়েছো, মা এটা তুমি করেছিলে, আমি খাইনি। তো এই জন্য ও এলে যতটা পারবো দেখবো করে খাওয়ানোর চেষ্টা করবো ওকে। আজকে তাড়াতাড়ি গুড নাইট বলে দিচ্ছি। রোজ 12টার সময় গুড নাইট বলি, আজকে আমি তাড়াতাড়ি গুড নাইট বলছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন সদস্য অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওগুলো প্লিজ দেখবেন একটু, ভালো লাগবে আপনাদের সবার। গুড নাইট, বাই বাই।